সোমবার রাত ইসরায়েল অধিকৃত আকাশ হঠাৎ রক্তিম আগুনে ভরে উঠল। এক বিশাল জ্বলন্ত অগ্নিগোলক, আর তার চারপাশে ছড়িয়ে পড়ছে অসংখ্য ছোট ছোট আগুনের বল, যেন আকাশ থেকেই নেমে আসছে বিভীষিকা। ভিডিও ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে চাঞ্চল্য। এরপর নিশ্চিত হওয়া যায় এই হামলার পিছনে আছে ইরান, এমন এক ক্ষেপণাস্ত্র যার প্রযুক্তি আগে কখনো বাস্তবে দেখা যায়নি বলে দাবি করা হয়েছিল। সেই প্রথম ঝলকে কি দেখা গেল সোমবার রাতে? ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ জানায়, ওয়ার হেডটি প্রায় ৬০ কিলোমিটার উচ্চতায় গিয়ে খুলে যায়, তারপর ছড়িয়ে দেয় প্রায় ২০টি সাবমিউনিশন, যা ৮ কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম। এটাই ক্লাস্টার মিউনিশন, একটি বড় বোমা মাঝ আকাশে খুলে অসংখ্য ছোট বিস্ফোরণে পরিণত হয়। একবারে নয়, বারবার বিস্ফোরণ। লক্ষ্য শুধু ধ্বংস নয়, এরিয়া স্যাচুরেশন। প্রচলিত এয়ার ডিফেন্স কার্যত অকার্যকর। ইসরায়েলি গণমাধ্যম বলছে মধ্যাঞ্চলে অন্তত ৪টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। হিব্রনের আকাশেও দেখা গেছে বিস্ফোরণের ঝনক। আহতের সংখ্যা ৫ থেকে ৬, যার মধ্যে শিশু রয়েছে। অভিযোগ উঠেছে ঘন বসতিপূর্ণ এলাকায় ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিকভাবে বিতর্কিত এই অস্ত্র বহু দেশে নিষিদ্ধ, কিন্তু না ইসরায়েল না ইরান কেউই নিষেধাজ্ঞা চুক্তিতে সই করেনি। তাহলে কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু হল? এই আগুনের বৃষ্টি কি কেবল সতর্কবার্তা, নাকি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? আপনার মতামত দিন কমেন্টে। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন।